আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি আফরুজা আমার নাম। মাইকটা একটু কাছে নেন। আমি আফরুজা। হ্যাঁ বলেন। আমার পিতার নাম জসিমউদ্দিন, আমার মায়ের নাম কামরুন্নেসা। আমার গ্রাম দনাইরচর, ডাকঘর নোয়াকান্দা, উপজেলা পলাশ, জেলা নরসিংদী। আমার মা গ্রামীণ ব্যাংকের জিনারদি শাখার ৭১ নম্বর কেন্দ্রের সদস্য। উনি ৮৭ সাল থেকে গ্রামীণ ব্যাংকে আছেন। আমার মায়ের আইডি নাম্বার ৬১-৬৬। আমার শিক্ষাগত যোগ্যতা ৮ম শ্রেণী। আমার বয়স ৩৩ বছর। আমি বর্তমানে কুটির শিল্প এই ব্যবসায় নিয়োজিত আছি। আমার মায়ের কাছ থেকে ২৫,০০০ টাকা নিয়ে এই কুটির শিল্প ব্যবসা শুরু করি। আমার ব্যবসার নাম আফরুজা কুটির শিল্প। আমি এটি দিয়া এই বাঁশ কিনা এই চালনি জুড়ি এগুলি তৈরি করি, নিজে তৈরি করে বিক্রি করি। মাইকটা আরো কাছে নেন, যেটা আওয়াজ আসতেছে না এদিকে। মানে চালনি, হাত পাখা, এই ঝুড়ি এগুলি নিজে তৈরি করি করে এগুলি বিক্রি করি। আর আমার ছেলে মেয়ে এগুলি বিক্রি করে আমার ছেলে মেয়েদেরকে আমি পড়াশোনার খরচ চালাই। আমার ৩ মেয়ে, বড় মেয়ে বিয়ে পড়ে, আর মাঝারো মেয়ে ইন্টারে ভর্তি হয়েছে, ছোটো মেয়ে ক্লাস 7-এ পড়ে, আর ছেলে ছোট ক্লাস 3-তে পড়ে। আমি এদের খরচ চালাই। আর এমনি এই ব্যবসাটা করে করছি, কিছু জায়গা বন্ধক রাখছি, বাড়ির জায়গা কিনছি, একটা বাড়ি করছি। এখন বর্তমানে মনে করেন যেই পর্যায়ে ব্যবসাটা গেছে, যদি কিছু পুঁজি চালাইতে পারি, মানে করতে পারি বেশি করে, তাহলে আমার ব্যবসাটা অনেক লাভবান হব। ব্যবসাটা আরও বাড়বো। এই কারণে আমি ৫০,০০০ টাকা বিনিয়োগ চাচ্ছি গ্রামীণ ট্রাস্টের কাছে। ঠিক আছে, আমরা ফরিদের কাছ থেকে শুনি। এটা খুব সুন্দর বলছেন, আপনি বলে দেখুন। Afroza Handicrafts. Afroza is 33-year-old. She read up to class 8. She is from North Sindhi. Her mother is a Grameen Bank borrower since 1987, very old. First loan was 3,000 taka, and at present her loan size is 50,000 taka. She received 25,000 taka from her mother, and she produces seep, hand fan, and other handicrafts. So she is supporting her 3 daughters and 1 son. Her daughters are studying in, one is undergraduate student, second one is higher secondary school certificate students, and third one is in class 7, and her son is in class 3. So she needs 130,000 taka for her business. She has 80,000 taka. With additional 50,000 taka, she would be able to prosper her business, and she will be able to pay it back in 3 years' time. First year, in 3 years' time. So at the end of 3 years, she is expecting to have a cash surplus of about more than 600,000 taka. থ্যাংক ইউ। তোমার এলাকায় কি আরো বহু লোক এরকম চালুনি বানায়, এই বাঁশের কাজ করে? ওইটা পাড়াটাই পুরো বাঁশের, নাকি কয়েক ঘর আছে শুধু? বুঝলাম না। না, আমি নিজে করি, আর আমার সাথে আমার মেয়েরা করে। অন্য বাড়িতে করে? না, অন্য বাড়ির কেউ করে না। আমার আশেপাশে কেউ করে না, তাই বলে মনে করেন আমার এই জিনিসটার চাহিদা অনেক বেশি। ফরিদ। Well, the question was how many entrepreneurs are there around her village or around her homes. She said no, and even not nearby. There is more demand, so there will be no problem with marketing. প্রশ্ন বলো রেদওয়ান। আসসালামু আলাইকুম। আসলে ওনার কাছে আমার একটা প্রশ্ন,
এই যে আমরা যেটা প্রজেকশনে দেখলাম ডালা ডালা বা চালুনি এই ধরনের কুলা এরকম এগুলোর ব্যবহার কিন্তু নগর সভ্যতায় অনেক কমছে, কিন্তু একটা সাইডে খুব বাড়ছে। সেই সাইডটাতে উনি করেন কিনা বা ওনার কোনো পরিকল্পনা আছে কিনা, সেটা হলো আমরা অনেকেই জানি বিয়ের ডালা টালা হয়, এগুলো বিশেষ করে খুব দাম ভালো পাওয়া যায়। এটা এগ্রিকালচারে বা কাজের জন্য যত দাম, এইটা অন্য ডাইভার্সিফাইড করলে এটার দাম অনেক বেড়ে যায়। বিশেষ করে এলিফ্যান্ট রোডের যে দোকানগুলো আছে এখানে 500 টাকা পর্যন্ত একটা ডালা কুলার দাম হয়ে যায়। এই ধরনের সাপ্লাই শপগুলোতে দেওয়ার কোনো পরিকল্পনা বা ব্যবসাটা ডাইভার্সিফিকেশন করার কোনো পরিকল্পনা ওনার আছে কিনা? হ্যাঁ, যদি কোনো পাই তাহলে আমার ভালো হয়, মানে যদি কোনো পাইকারি দেওয়া যায় আর কি। The question is very pertinent and very practical. See, with introduction of plastic or other synthetic material, the demand for those kind of handicrafts are decreasing. So but at the same time there are opportunities. During marriage in Bangladesh, our local culture, we use those kinds of sips or different kinds of handicrafts during marriage. So if that can be explored, that can be linked up with the market, there are specific area where those kinds of materials are available during for pre-marriage or after marriage celebration. That would help her scaling up her business and getting good market. That kind of linkage is needed. That is the suggestion. Thank you. Any more question? Yeah, Asanullah. জাস্ট ওনার সাথে অনেকটা সাপ্লিমেন্ট, সেটা হলো আসলে এই জিনিসগুলোর ব্যবহার কিন্তু দিন দিন কমে যাচ্ছে। আমরা পাশাপাশি মার্কেটে যদি দেখি এবং প্লাস্টিকের ঠিক একই রকম জিনিস আরও সুন্দর ডিজাইনের বের হয়েছে অনেক সস্তা, এগুলো যেমন লংজিবিলিটিটা কম, বৃষ্টিতে বা যে কোনো সময় এগুলো কিন্তু নষ্ট হওয়ার সম্ভাবনাটা বেশি থাকে। তো এই জন্য এটার একটা কিন্তু ফিউচার মানে একটু বটলনেক্স আছে যেটা ভবিষ্যতের। তো এই বিষয়টার ক্ষেত্রে আমার মনে হয় পাশাপাশি যদি অল্টারনেটিভ কিছু চিন্তা রাখে তার ব্যবসার জন্য, তাহলে ওনার জন্য এটা ভালো হবে। Yeah, this is just for follow-up question of market demand, market situation. With synthetics, market would be declining, but suggestion is to look for alternative that can be, used. Those raw materials can be used for other kind of commodities which has market now and in future. Nazdin. আমার একটা প্রশ্ন, সেটা হলো যে বর্তমানে কাদের কাছে এই মালগুলো আপনি পাঠান, মানে কোথায় বিক্রি করেন বা কিভাবে বিক্রি করেন? আমাদের বাড়ির পাশে 3টা বাজার জমে। জি, আমাদের বাড়ির পাশে 3টা বাজার বসে, এই বাজারে বিক্রি করি। আপনি কি জানেন কারা এগুলো কিনে মূলত, বা কোন মার্কেটে যায় ওখান থেকে কিনে? এটা কি আপনাকে মানে লটে কিনে নিয়ে যায়? হ্যাঁ, বিভিন্ন মেলা টেলা জমে, মেলায় বিক্রি করে, তারপরে আমাদের কাছ থেকে কিনে নিয়ে মনে করেন সাপ্লাই দেয় অন্য জায়গায়। আচ্ছা, আর আপনার এই যে চালুনি যেটা দেখাইলেন ছোট মাঝারি, এগুলোর দাম কত? এটি কত আপনি কত পান? এমনি পাইকারি এমনি 80 টাকা করে বিক্রি করতে হয়, আর আমি যে নিজে খুচরা বিক্রি করি ওইটা 100 টাকা বিক্রি করি। আচ্ছা, ঠিক আছে। 80 টাকা বিক্রি, এক সেকেন্ড, 80 টাকা বিক্রি করলে হাতে কত থাকে খরচ গিয়া? আর 100 টাকা 80 টাকা বিক্রি করলে আমগর লাভ হয়, মানে 30-35 টাকা থাকে। আর 100 টাকা বিক্রি করলে হেডি থাকে। এটাতে কত টাকার বাঁশ লাগে? এটাতে চালনিটা তৈরি করতে 30 থেকে 35 টাকা খরচ হয়। বাকিটা লেবার। ঠিক আছে, বলো এবার। The question is, what is the market? Who buys? She says that there is local market. There are 3 village markets where those commodities are sold. So, and also when there are some fair, there is also demand.
and selling price of each small sieve is about 80 taka. In wholesale, when it is retail, it is 100 taka. And cost of production for each one is about 30 to 35 taka. Sorry, profit is about 30 to 35 taka if it is 80 taka, but if it is retail, then obviously 20 taka more, about 50 taka profit, almost 50% profit. তুমি একটা করতে বলো। আচ্ছা, আমি এখানে দেখতে পাচ্ছি যে আপনার ট্রেড লাইসেন্স একটা আছে, এটা কেন করছেন? ট্রেড লাইসেন্স করছেন আপনার ব্যবসার জন্য? হ্যাঁ হ্যাঁ। এটা তো কুটির শিল্প, কুটির শিল্প কি? জিজ্ঞেস করি ওদেরকে, আমাদের মতো করে এটা আমাদের প্রয়োজনে তাকে করতে হয়, এটা না করলে আমরা এখানে আনতে পারি না। ফরিদ বলতে পারো এটা? Yeah, I think this is a very good question, very good observation also, because such a small artisan may not require any trade license. But when somebody has to receive any support, any equity from social business, if she has to enroll herself as a social business entrepreneur, then a license is required, a trade license is required, that the formal approval from the government about business. Anybody else? আর কেউ কিছু? তাই না হলে আমরা জোরে হাততালি দিই তার জন্য, আপনাদের জন্য অসংখ্য ধন্যবাদ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। Now we come to another interesting part. There will be 6 groups who will be studying, each one studying one particular business and go deep into it and try to analyze it, try to give suggestions, and finally give comments and recommendations whether we should go ahead and approve it for investment or we need to send it back for improvement. So these are the tasks will be given to the groups, and the groups will be announced by Lamia. Everyone should have in their folder a list like this with your name on it. Everyone has been divided up into one of the 6 groups, A, B, C, D, E, and F. In case your name is not in one of the groups, please feel free to join the group of your interest. Groups A, B, C, and D, listed here, will meet in this room. If you just look at the volunteers holding the placards in 4 corners of this room, groups A, B, C, and D will meet. And groups E and F will meet in the nursing college room, and our 2 volunteers at the back. Where are the E and F volunteers? Please follow the volunteers with holding up placards E and F to be directed to your room in the nursing college where the discussions will take place. And what time we come back? So this is 20 to 1 now. We will reconvene here at 1:20 in 40 minutes. 1:20. Thank you. Okay, we break for 40 minutes. Go back to our group meeting.